আমাকে আগে প্যাসেজটা পড়বো না, আমি এই প্যাসেজটা সলভ করতে গেলে আমি আগে সরাসরি চলে যাব প্রশ্নের দিকে। প্রশ্ন কি বলেছে, এই যে প্রদত্ত একটা তালিকা দেওয়া হয়েছে, এই তালিকা থেকে আমাকে কি করতে হবে স্যার, এই তালিকা থেকে আমাকে জিনিসটাকে মেলাতে হবে। যেমন হরিদ্বারে কি হয়, এখানে দেখুন হোটেল বিজয়া, পর্যটকের ভিড়, ধ্যানমগ্ন পাহাড়, লক্ষ্মণ ঝুলা, ঋষিকেশ, উত্তরকাশী, পৌড়ি, গাড়োয়াল, এগুলো আমি পড়লাম একবার হালকা ঝলক। এবার আমি এখানে দেখি হরিহরের কোলাহল এবং পর্যটক, আরো কোথাও আছে কিনা না একটু দেখে নেব। হরিদ্বারে কি হয়, কোলাহল হয় এবং পর্যটকের ভিড় হয়, ঋজুদের সকলে পছন্দটা পাহাড়ি নিঃসর্গ। ঠিক আছে, এইগুলো আমি দেখে নিলাম, একটা দিয়ে আশা করি আমার আনসার হয়ে যাবে। হরিদ্বারে কোলাহল এবং পর্যটক আমরা পেলাম। হরিদ্বারে পর্যটকের ভিড়, তার মানে 1 এর 2 সমস্যা আছে স্যার, এখানেও 1 এর 2 আছে, এখানেও 1 এর 2 আছে, আরও খুঁজতে হবে। ঋষিকেশ, উত্তরকাশী বা পৌড়ি, গাড়োয়াল, এখানটার মধ্যে খুঁজতে হবে। হোটেল বিজয়া একটা আছে, হোটেল বিজয়া, ধ্যানমগ্ন পাহাড়, এগুলো কোথায় আছে আমাকে একটু দেখতে হবে এবং একটু আমাকে খুঁজে নিতে হবে, না হলে কিন্তু আমার দ্বারা হবে না। যদি আমি না খুঁজি তাহলে কিন্তু আমি পারবো না। এখানে দেখি হরিদ্বারের কোলাহল, পর্যটকের ভিড়ের মধ্যে একদিনের বেশি থাকতে ইচ্ছা করে না, ঋজুদের সকলেই একটু নির্জনতা পছন্দ করে, আর পাহাড়ি নিঃসর্গটি ওদের বেশি টানে। সেই দিক থেকে চিন্তা করে ঋজুর বাবা মিস্টার চৌধুরী ঋষিকেশে 1 সপ্তাহ কাটাবেন বলে ঠিক করেছেন। ঋষিকেশে হোটেলটি ছিমছাম, দেখুন ঋষিকেশে কিন্তু হোটেল আছে। পৌড়ি গাড়োয়ালের ধ্যানমগ্ন পাহাড়, পৌড়ি গাড়োয়ালে ধ্যানমগ্ন পাহাড় আমরা দেখতে পাই। তো পৌড়ি গাড়োয়ালে আমরা ধ্যানমগ্ন পাহাড় পেলাম। পৌড়ি গাড়োয়ালে ধ্যানমগ্ন পাহাড়, তো ডি এর 3। তো ডি এর 3 আমরা এখানে পাচ্ছি, ডি এর 3। আর হরিদ্বারে আমরা পেয়েছিলাম পর্যটকের ভিড়, তার মানে এ এর 2। তো এর 2 এবং ডি এর 3, অপশন নম্বর 4 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ঋষিকেশে লক্ষ্মণ ঝুলা আছে, উত্তরকাশীতে আমাদের হোটেল বিজয় আছে। আপনারা দেখলে জিনিসটা বুঝে নেবেন। হ্যাঁ, এখানে লেখা আছে প্যাসেজে ক্লিয়ারলি, পত্রে উত্তরকাশী যাওয়ার প্রস্তাবে কে বা কারা খুশি প্রকাশ করল না, রিবু এবং তার মা দুজনেই, কেবল রিজু, এটা রিজু হবে, কেবল শ্রীমতী চৌধুরী, রিজু এবং রিবু, রিবু আরেকজন ছিল, রিজু আরেকজন, আচ্ছা ঠিক আছে স্যার, রিজু এবং রিবু দুজনই। 137 কি বলেছে, কোথায় আছে? এবার উত্তরকাশী চলে আসুন, সম্ভব হলে কাল সকালে বাসে ঋষিকেশ বা হরিদ্বার থেকে যেসব বাস গঙ্গোত্রী যাচ্ছে সব বাসই উত্তরকাশী হয়ে যায়, 6-7 ঘন্টা সময় লাগবে, সকলেই নিয়ে আসুন। আমি 303 নম্বরে আছি, রাস্তার ওপারে হোটেল বিজয়াতে, রাস্তার ওপারে হোটেল বিজয়াতে, সাক্ষাতের কারণ জানতে পারেন, চলে আসুন, ভালো লাগবে। এই বলে একটা চিঠি দেওয়া হলো। চিঠিটি পড়ে মিস্টার চৌধুরী ভ্রু কুঞ্চিত হলেন, মানে চিন্তা হয়ে গেলেন, ওনার বেশি খুশি লাগলো না। রিজুর মা ছোটো ভাই রিবুকে নিয়ে অতি ব্যস্ত ছিলেন, তার মধ্যেই বললেন কি হলো। মিস্টার চৌধুরী চিঠিটা দিলেন তার হাতে, পড়ে 1 মিনিটের জন্য শ্রীমতী চৌধুরী মুখ চিন্তাচ্ছন্ন দেখালো, মানে ওই যে ভ্রমণে যাওয়ার জন্য শ্রীমতী চৌধুরীর মুখে চিন্তা, তার মানে তার যাওয়ার তেমন বেশি ইচ্ছা নাই, মনে খুশি নাই। সে যে ভ্রমণে যাবে তার কোনো ইচ্ছা নাই, কার ইচ্ছা নাই? শ্রীমতী চৌধুরীর, যার জন্য তার মুখ চিন্তামগ্ন হয়েছিল বা চিন্তাচ্ছন্ন হয়েছিল। প্যাসেজ থেকে প্রশ্নগুলো খুব ভালো করে দেখতে হবে। ভ্রু কুঞ্চিত শব্দটির মাধ্যমে মনের কোন ভাব প্রকাশ, ভ্রু কুঞ্চিত, আমরা যে ভ্রু কুঞ্চিত করি তার মাধ্যমে মনের কোন ভাবটা প্রকাশ পায়, এটা হচ্ছে বিরক্তি ভাব প্রকাশ পায়। কুয়াশাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন শব্দটিতে সন্ধির কোনটা প্রকাশ পেয়েছে? কুয়াশাচ্ছন্ন, এটাকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি করব স্যার? কুয়াশা প্লাস আচ্ছন্ন, ঠিক আছে না? কুয়াশা প্লাস আচ্ছন্ন, এখানে দেখুন আ, এখানেও আছে আ, তার মানে আ প্লাস আ হয়েছে,
তো এখানে আ প্লাস আ অপশন নাম্বার 1-এ দেওয়া আছে, এটা হবে কারেক্ট আনসার। এই ধরনের সন্ধি বিচ্ছেদ বাংলা ব্যাকরণ জানতে হবে। এবার দেখুন সাধু চলিত ভাষা থেকে একটা প্রশ্ন এসেছে। সেদিন হোটেলে ফিরতেই মিস্টার চৌধুরীকে এসে বেয়ারা একটা চিঠি দিয়ে গেল। এই বাক্যটিকে যদি আমরা সাধু ভাষায় রূপান্তর করি তাহলে কি হবে? 140। এখানে দেখুন এসে, এখানে এসে আছে, এই বাক্যে এসে আছে, এই বাক্যে এসে আছে, তার মানে এই 2 নম্বর এবং 3 নম্বর বাক্য হবে না। আর কোথায়? সেই দিন, আচ্ছা সেই দিন তো ঠিক আছে। হোটেলে ফিরতেই মিস্টার চৌধুরী এসে বেয়ারা একটা চিঠি দিয়া গেল। সেই দিন হোটেলে ফিরতেই মিস্টার চৌধুরীকে আসিয়া বেয়ারা একটা চিঠি দিয়া গেল। সেই দিন হোটেলে ফিরতেই মিস্টার চৌধুরীকে আসিয়া বেয়ারা একটা চিঠি দিয়া গেল। দেখুন এখানে অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার 4 দুটাই কিন্তু একদম সেম। এখানে অপশন 1 এবং অপশন 4 দুটাই কিন্তু সেম, আমি তো কোনো ব্যতিক্রম দেখছি না। ও ইয়েস, ফিরতেই, ইয়েস ভাই ফিরতেই। দেখুন দেখুন খেলা ভাই, চোখে লাগছিল না, এবার লেগেছে ভাই। এখানে ফিরতেই হচ্ছে, এখানে ফিরতে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে না। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার, ফিরিতেই। দেখুন ভাই চোখে কিন্তু সমস্যা হয়ে যায় মধ্যে মধ্যে, দেখুন কীভাবে কনফিউশন লাগে আপনাদের, তাই না? আমাদেরও লেগে যায়, তাই না ভাই? আপনাদের চোখের সামনে দেখিয়ে দিলাম। প্রথমবার রিজুরা হরিদ্বার ঋষিকেশ কেন এসেছিল? প্রথমবার রিজুরা হরিদ্বার ঋষিকেশ কেন? আমি কিন্তু প্যাসেজটা আগে পড়িনি, ডাইরেক্ট প্রশ্ন নিয়েছি ক্লাস করার জন্য, ঠিক আছে? কোথায় আছে দেখতে হবে। হরিদ্বারে একদিন কাটিয়ে রিজুরা ঋষিকেশ চলে গেল। এবারে প্রথম নয়, তার আগেও তারা ফুলের উপত্যকা নন্দনকাননে যাওয়ার সময় ঋষিকেশ গিয়েছিল। ইয়েস স্যার, উপত্যকা নন্দনকানন ইজ দ্য রাইট আনসার। এই দেখুন ফুলের উপত্যকা নন্দনকাননে যাওয়ার পথে তারা ঋষিকেশটা দেখাচ্ছিল। ক্লিয়ার? এবার প্রদত্ত গদ্যাংশটিতে একটি বিশেষ রচনা শৈলী অন্তর্ভুক্ত দেখতে পাওয়া যায়। এটা কী ধরনের রচনা? তো এই যে টোটাল গল্পটা দেখলাম, এই গল্পটা দেখে আমাদের কি মনে হলো? এটা কী ধরনের রচনা? 142, যদি আমরা 142 বলি, এটা একটা পত্র রচনা, কারণ এখানে পত্র রচনার কথা বলা হয়েছে। একটা পত্র দেওয়া হয়েছিল, চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান হয়েছিল, এই সবগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাই। সুতরাং পত্র রচনা একটা উল্লেখযোগ্য। এখানে দেখুন পত্রের কথা ডাইরেক্ট এখানে উল্লেখ করা আছে। এই দেখুন চিঠিপত্র, তাই না? চিঠি লেখা আছে না, বারবার কিন্তু এই চিঠির খবরটা আমরা দেখতে পাচ্ছি। এখানে সম্পূর্ণটা চিঠির উপর ডিপেন্ড করছে। এবার এই প্যাসেজটা আমাদের শেষ হলো। এবার একটা পরবর্তী প্যাসেজ আছে, এই প্যাসেজটা দেখব, যার জন্য আমরা একই ধরনের আবার আমরা যাব। কোথায় যাব স্যার? আমরা যাব কোয়েশ্চনে। 143 আমরা একবার দেখে নিই। ক্যাপিটাল রিফ ন্যাশনাল পার্কে ভূতাত্ত্বিকদের জন্য অবশ্যই দর্শনীয় স্থান কোনটি? ক্যাপিটাল রিফ ন্যাশনাল পার্কে দর্শনীয় স্থান কোনটি? কোথায় আছে? ডাইরেক্ট নিয়ে ডাইরেক্ট খুঁজবো ভাই। এই দেখুন, এছাড়া ভূত্বকের উৎসাহীদের জন্য ওয়াটার পকেট ফোল্ড একটি অবশ্য দর্শনীয় স্থান। ওয়াটার পকেট ফোল্ড, ওয়াটার পকেট ফোল্ড কোথায় আছে? কোথায় আছে? এই দেখুন ওয়াটার পকেট ফোল্ড ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, বিবৃতি দুইটা আমাদের পড়তে হবে। 144 নম্বর কি বলেছে দেখি। মরুভূমির ঊষর রুক্ষ পরিবেশে পাথরের স্তম্ভের ফাঁকে ফাঁকে অস্তগামী সূর্যের রঙের খেলা লেখককে মুগ্ধ করেছিল, নাকি চারিদিকের ঘন জঙ্গল পাহাড়ের ঘেরা অঞ্চলটির সবুজ ঘন নয়ন অবিরাম দৃশ্য এবং অজস্র জন্তু জানোয়ার লেখককে মুগ্ধ করেছিল? এবার কোনটা হবে কারেক্ট আনসার? কত রকমের যে পাথরের স্তম্ভ দেখলাম পথের দুধারে, কি বিচিত্র তাদের আকার, বিচিত্র তাদের আকার, কি অপূর্ব তার রঙের সমন্বয়। তার মানে তিনি ওই যে রাস্তার দুধারে পাথরের স্তম্ভ দেখলেন, অনেক সময় যেসব জলের ছিটের মতো অদ্ভুত ছবি তৈরি হয়, কিংবা কল্পনা প্রবল মন আকাশে মেঘের চেনা জন্তু জানোয়ারকে খুঁজে পায়, তেমনি রঙিন মরুভূমির পাথরে ফরমেশন হঠাৎ করে
কোনো অপরিচিত অবয়বকে মনে করে দিচ্ছিল। এটাতে তার এই যে জন্তু জানোয়ার, এটাতে কিন্তু তার মানে মুগ্ধ করে নাই। জন্তু জানোয়ারের আকাশের মেঘে ঢাকা জন্তু জানোয়ার দিয়ে তিনি তার যে অবয়বকে মনে করে দিয়েছিল, তার মানে এখানে তিনি একটা মুগ্ধ হন নাই। কিন্তু এখানে দেখুন কি অপূর্ব, কি রঙের সমন্বয়। অপূর্ব মানে কোন সময় বলি, কি সুন্দর বস্তুটা আমরা কখন বলি ভাই? যখন আমরা খুব মুগ্ধ হয়ে যাই, যখন আমাদের খুব ভালো লাগে, তাই না? তো তিনি এই যে কত রকমের পাথরের স্তম্ভ দেখে রাস্তার দুধারে, তার মধ্যেখান দিকে দিয়ে সূর্য যাচ্ছে না কি যাচ্ছে পরে দেখব, তো এইটা দেখে তার অপূর্ব লাগছিল, মুগ্ধ হয়েছিল। কিন্তু এই জন্তু জানোয়ারকে দেখে কিন্তু তার মনে সেরকম মুগ্ধতা লাভ হয়নি। তো অপশন নম্বর 1 ইজ দ্য রাইট আনসার। রুক্ষ পরিবেশে পাথরের স্তম্ভের ফাঁকে ফাঁকে সূর্যের খেলা লেখকে, সূর্যের রঙের খেলা তাকে মুগ্ধ করেছিল। কিন্তু এই নয়নবিরাম দৃশ্য অজস্র জন্তু জানোয়ার লেখককে মুগ্ধ করেছিল না, লেখককে অবয়ব করেছিল। তো তার মানে এটা ভুল। তো এর সত্য বি মিথ্যা। লেখক দল বেঁধে না বেরিয়ে নিজের ছোট্ট পরিবার নিয়ে বের হওয়া পছন্দ করেন কেন? লেখক কখনো দল বেঁধে তিনি বেরোন না, তিনি দল বেঁধে না বেরিয়ে তিনি একা একা বেরোন। তিনি একা একা কেন বেরোতে যাবেন? কেন ভাই? ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি যারা পছন্দ করে তারা বরাবরই গ্রুপ ট্যুর এড়িয়ে পড়েন। ঠিক আছে, অর্থাৎ যারা ফটোগ্রাফি পছন্দ করেন তারা কখনো গ্রুপ ট্যুর পছন্দ করেন না, তারা গ্রুপ ট্যুর এড়িয়ে চলেন। তারা গ্রুপ ট্যুরে যান না, সবাই মিলেমিশে যান না। ঘন্টার পর ঘন্টা এক জায়গায় ট্রাইপড লাগিয়ে অপেক্ষা করতে হয় বিশেষ মুহূর্তের জন্য। নিঃসঙ্গতা এখানে একটা আশীর্বাদ। ম্যাপ বা বাকেট লিস্ট পরবর্তী দেখুন, ছবি তোলার শখ বাড়াবাড়ি রকমের মাথাচাড়া দেওয়ার পর থেকে আমিও ওই দলে নাম লিখিয়েছি। আমি বলতে এখানে এই লেখকের কথা বলা হয়েছিল, তিনি ফটোগ্রাফি পছন্দ করেন যার জন্য তিনি গ্রুপ ট্যুর পছন্দ করেন না। আমাদের তিনজনের ছোট পরিবার ছাড়া দল বেঁধে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না, ভেরি ক্লিয়ার। তার মানে তিনি ফটোশ্যুট করতেন বা ফটোগ্রাফি ভালোবাসতেন যার জন্য তিনি গ্রুপ ট্যুর এড়িয়ে চলতেন বা গ্রুপ ট্যুর করতেন না। লেখক দল বেঁধে না বেরিয়ে নিজের ছোট্ট পরিবার নিয়ে বের হওয়া পছন্দ করতেন কেন? যাতে তিনি ইচ্ছা মতো ফটোগ্রাফিতে সময় দিতে পারেন। এটাই তো কারেক্ট আনসার, আর তো নেই। আচ্ছা, নিঃসর্গ শব্দটির অর্থ কী? এবার আমরা অর্থগুলা দেখি। নিঃসর্গ শব্দটির অর্থ কী? কোয়েশ্চেন নম্বর 146। এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে প্রকৃতি। নিঃসর্গ মানে এখানে প্রকৃতির কথা বলা হচ্ছে। চারিপাশের রং দেখলে চোখ ধাঁধিয়ে যায়, রং কোন কারক? 147। কনসেপ্টের ক্লাসে বারবার বলছি, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম কর্মকারক। চারপাশের কি দেখলে চোখ ধাঁধিয়ে যায়, চারপাশের কি দেখলে কারেক্ট আনসার কি আসবে? রং আসবে। তার মানে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্মকারক। তার মানে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। কত রকমের যে পাথরের স্তম্ভ দেখলাম রাস্তার দুধারে, কি তাদের আকার, কি তাদের রঙের সমন্বয়, কি অপূর্ব রঙের সমন্বয়। এই বাক্যটি কি ধরনের? 148। এখানে দেখুন এই যে বাক্যের শেষে এই যে চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটার মানে কি? এই চিহ্নটার মানে হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন। আর যে বাক্যে বিস্ময় সূচক চিহ্ন থাকবে এই বাক্যটা হবে বিস্ময় সূচক বাক্য। প্রদত্ত গদ্যাংশটিতে আমরা কী ধরনের প্রাধান্য পেয়েছি? এতক্ষণ যে গল্পটা একটু পড়লাম হালকা হালকা কোয়েশ্চন করার ফাঁকে ফাঁকে, তো আপনারা কী বুঝলেন? এটা একটা রোমাঞ্চকর ঘটনা, এটা একটা অভিযান, এটা একটা ভ্রমণ কাহিনী, না এটা একটা রহস্য? 149। এটা হবে একটা ভ্রমণ ঘটনা, কারণ তিনি বিভিন্ন জায়গায় যেতেন, ফটোগ্রাফি করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই তো কথাই বলা হয়েছে, তাই না? একা একা যেতেন, ছোটো পরিবার নিয়ে যেতেন, বিশেষ বড় কোনো গ্রুপ ট্যুরে যেতেন না, তার পরিবারের 2-3 জন নিয়ে তিনি যেতেন সবসময়। তো ভ্রমণ কাহিনী। লেখকের এই ভ্রমণের উদ্দেশ্য কী ছিল? প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, নির্জন স্থানে সময় অবসর কাটানো, ফটোগ্রাফি করা, নাকি ট্রেকিং করা? 150। তো আলটিমেটলি আমরা এতক্ষণ কী দেখলাম ভাই? তার ফটোগ্রাফিতে খুব শখ ছিল যার জন্য তিনি ফটোগ্রাফি করতেই তিনি ভ্রমণে যেতেন, তাই না? এখানে দেখুন ফটোগ্রাফি, দেখুন ফটোগ্রাফি যারা পছন্দ করে তারা বরাবরই গ্রুপ ট্যুর এড়িয়ে যান, মানে তিনি ফটোগ্রাফির জন্যও তিনি এক জায়গায় আরেক জায়গায় তিনি যান, তাই না? ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। তো ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার প্রত্যেকটা টপিকের আমরা এই ধরনের ক্লাস আমরা দিয়ে থাকবো, আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা টপিকের ক্লাস আপনারা এলাবোরেটলি পেয়ে যাবেন। আপনাদের সহজগুরু অ্যাপ আছে, দেখতে পাচ্ছেন। এই সহজগুরু অ্যাপের কোর্সে যদি আপনারা এনরোল হয়ে যান, বাংলা ভাষার এই ধরনের 100% সম্পূর্ণ কোর্স আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যতটা টপিক আছে প্রত্যেকটা টপিকের ক্লাস আমরা এই অ্যাপে কন্ডাক্ট করছি। সঙ্গে আপনারা মক টেস্ট, প্র্যাকটিস সেট, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস
পিডিএফ নোটস আপনারা সবগুলা পেয়ে যাবেন। যদি আপনারা এই সম্পূর্ণ কোর্সটা যদি আপনারা চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের লিংকে ক্লিক করে আমাদের অ্যাপে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং বিস্তারিত জানতে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করুন।